বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দেখেছিলেন গত 2 দিন আগে আমরা এক বৃদ্ধা মানুষকে, এদিকে দেখেন, আমাদের পার্শ্ববর্তী বাজার কালোর বাজার থেকে রাত্রি 10টার পরে নিয়ে আসছিলাম। ওই দিনকে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদ করি। সে অনেক কিছু বলতে পারে, মাঝে মাঝে ভালো কথা বলে, আবার মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে। তো ওর দেওয়া ঠিকানা অনুযায়ী আমরা যোগাযোগ করি এবং আজকে তার স্বামী আসছে। একটু আপনার নামটা বলেন। আমার নাম মাসুদ রানা। আপনার গ্রামের নাম? গ্রামের নাম সিদ্ধপাড়া। সিদ্ধপাড়া, ডাকঘর ঝাড়গ্রাম, থানা বাগমারা, জেলা রাজশাহী। ইউনিয়ন হচ্ছে আপনার ঝিকরে। তো এই ঝিকরা কথাটা বলতে পারছিল। তো ঝিকরা বলাতে তার পরিবার খুঁজতে আমাদের সহজ হয়েছে, কারণ ইউনিয়ন পরিষদ ঝিকরে আমরা বের করছি গুগলের মাধ্যমে এবং ওই এলাকার গ্রাম পুলিশকে ফোন দেই। গ্রাম পুলিশ তখন তার মতো করে চেষ্টা করে এবং এই ভাইয়ের সাথে যোগাযোগ করছে, ভাই আসছে। আসলে আমরা এই দীর্ঘদিন এরকম মানসিক ভারসাম্যহীন মানুষ নিয়ে কাজ করার ফলে আমাদের যতটুকু অভিজ্ঞতা, কেউ যদি একটা গ্রামের নাম বা একটা ইউনিয়নের নাম বলতে পারে, থানা জেলা যদি নাও বলতে পারে, তাও কিন্তু সেই পরিবারটা খুঁজে বাইর করা সম্ভব হয়। কিন্তু যখন কিছুই বলতে পারে না, তখন সেই ক্ষেত্রে আমাদের অনেকটা সমস্যা হয়, মানে লং টাইম আর কি, 5 দিন 7 দিন, 1 মাস 2 মাস 3 মাস এরকম সময় লেগে যায়। তো সে ইউনিয়নের নাম বলাতেই কিন্তু সহজ হয়েছিল। বেটি, এই যে আপনার স্বামী আসছে, এটা না? চিনতে পারছেন তো? নাম কি? মাসুদ। যাবেন ওনার সাথে? হ্যাঁ, যাবেন ওনার সাথে? আপনি যাবেন? আপনার ছেলে মেয়ে আছে না বাড়িতে? ওরা আপনাকে খুঁজাখুঁজি করতেছে না, কান্নাকাটি করতেছে না? আচ্ছা, যাবেন তো আপনি ওনার সাথে, না? খুশি হয়েছেন আপনি? এই যে আপনার আমি খুঁজে এনে দিলাম, খুশি হয়েছেন? আমিও যাব? ও বাবা, আবার আমারও ডাকে। আচ্ছা, যাবো, আলহামদুলিল্লাহ যাবো। ওর যদিও মানসিক সমস্যা, তারপরও কিন্তু ও আমাকে বলতেছে যে আপনিও যাবেন। তো এই হচ্ছে আমাদের মানবিক কাজ। এই যে আপনার মুরব্বী, একটু বলেন আপনার কেমন লাগছে? না, আমার আসলে আপনি এই আমার এই কাজটা এনাকে আমাকে পাওয়া দিয়ে, আমার স্ত্রীকে পাওয়া দিয়ে যে এতটা আমি খুশি, এ কথা বলা যাবে না। আমি তো কত খোঁজাখুঁজি করছি, আলহামদুলিল্লাহ। 2-3 দিন ভাড়া মারিনি, খালি হ্যাঁ, খালি বিভিন্ন জায়গায় খুঁজতেছি। উনি অনেক জায়গায় ছুটাছুটি করছেন, খোঁজাখুঁজি করছেন, তারপরে কিন্তু, কারণ ওর মানসিক সমস্যা আজকে 20 বছর। একজন ভারসাম্যহীন মানুষকে 20টা বছর আগলে রাখা, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। কারণ আপনারা জানেন, অনেকের মা বাবা এরকম ভারসাম্যহীন হারিয়ে গেছে, 10, 15, 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, খুঁজেই পাইছে না। আর উনি কিন্তু হারাইলে কিন্তু সাথে সাথে খুঁজে বাইর করে। এর আগে অনেকবার হারাইছে, খুঁজে বাইর করে নিয়ে আসছে, মানে অল্প সময়ের মধ্যে। যেমন আমরা তাকে পাওয়ার সাথে সাথেই এই যে কয়েকদিনের ব্যবধানে তাকে আবার পরিবারে নিয়ে চলে আলো। এই হচ্ছে আসলে পরিবার থেকে দেখভাল করে বিধায় কিন্তু এত তাড়াতাড়ি তাকে খুঁজে পাওয়া সম্ভব। বা তার গাও হাত অনেকটা নোংরা হয়েছিল না, অনেকটা পরিষ্কারই ছিল, ভালো হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি বাসায় ফিরে যাচ্ছেন। আমাদের কাছে আরো 5 জন রয়েছে, আমরা সবগুলো আস্তে আস্তে আপডেট দিব। 3 জনের পরিবার থেকে আসলে কি বলবো, নিতে চাই না। 3টাই হচ্ছে যুবতী মেয়ে, যা একটার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও, একজনের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদি, আরেকজনের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের মিঠামাইন। এই 3টাই হচ্ছে মেয়ে, 20 থেকে 28 বছরের মধ্যে বয়স। তাদেরকে পরিবার নিতে চায় না। তাদের ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে যোগাযোগ করেছি, নিতে চায় না। এখন আমরা যদি নিজ দায়িত্বে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, তাহলে তারা হয়তো বা নিবে। তাছাড়া তারা আসতে পারছে না, নিতে চাইছে না, তারা বারবার হারিয়ে যায়, বারবার চলে যায়, মানে পরিবার এক কথায় বিরক্ত হয়ে গেছে। তারপরও তারা যুবতী মেয়ে রাস্তায় ছাড়ি কেমনে বলেন? এই মানুষটার কথা আলাদা, এই মানুষটার বয়স হয়ে গেছে অনেক, প্রায় 50-এর উপরে বয়স। তো সব মিলিয়ে এই হয়েছে অবস্থা। আমরা পর্যায়ক্রমে আপডেট দিব। আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখেন, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে এই মানুষগুলোর জন্য যদি পারেন, সম্ভব হয়, একবেলার খাবার বা একদিনের বাজার খরচ দিয়ে আমাদের পাশে থাকবেন। এদের পোশাক খরচ, এদের প্রাথমিক চিকিৎসা, এদেরকে দেখভাল করা, এদের পরিবার খোঁজা, সবগুলাই আমাদেরকে করতে হয়। প্রতি মাসে একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট, একটা অর্থ খরচ হয়। যদি আপনারা আমাদের পাশে না থাকেন, তাহলে কিন্তু এই
এই কাজটা চালিয়ে যাওয়া হয়তো আর বেশি দিন সম্ভব হবে না। এ পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু তাদের পাশে দাঁড়িয়েছেন, পোশাক দিয়েছেন, তাদের খাবার সহায়তা করেছেন, তাদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা করেছেন, সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের সহায়তার মাধ্যমে আমরা আজকে 932 জন মানুষকে পরিবার পর্যন্ত ফিরাতে পারলাম গত 5.5 বছরে। এটা আসলে অনেক বিশাল বড় ব্যাপার। 932 জন, একজন দুইজন না, এতগুলা মানুষকে রাস্তা থেকে নিয়ে আসা, তাদের মায়ের খাওয়া, তাদেরকে কন্ট্রোলে রাখা এবং পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা আসলে কঠিন ব্যাপার। যারা এই কাজ না করে তারা বুঝতে পারবে না। বেটি, আপনি খুশি হয়েছেন তো? একটু দোয়া করে দেন, মাথায় হাত দিয়ে দেন, দোয়া করে দেন একটু। বাসায় থাকবেন, বাসায় থাকবেন, আপনার জন্য দোয়া করি, আপনি যেন ভালো থাকেন বাড়িতে। হ্যাঁ, আর কোথাও যাবেন না। অনেক ভালো মানুষ, এই লোক কিন্তু অনেক ভালো। আপনি এত বছর সমস্যা থাকার পরে কিন্তু এই লোক আপনাকে যে দেখভাল করে আগলে রেখেছে, এটা অনেক অনেক ভালো মানুষ কিন্তু। হ্যাঁ, আপনি বাড়িতে থাকবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়েন থাকবা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আপনাদের মতো কিছু হৃদয়বান মানুষ আমাদের পাশে আছে বলেই কিন্তু আমাদের এই মানবিক কাজ দীর্ঘ 5.5 বছর চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কত মানুষ 20-30 বছর 40 বছর হারে থাকা মানুষকে আমরা পরিবারে দিয়েছি। কত 18-20 বছরের যুবতী মেয়ে রাস্তা রাস্তায় ঘুরছিল, তাদেরকে আমরা পরিবারে দিয়েছি। ছোট ছোট বাচ্চা শিশু, তাদেরকেও আমরা পরিবারে দিয়েছি। আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত আমাদের মানবিক কাজ চলমান রেখেছি। আপনারা আমাদের পাশে থাকলে আরেকটু যদি হেল্প করেন, আর একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, আমাদের কাজের গতি আরো দ্বিগুণ বেড়ে যাবে। আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। একবার নিয়ে গেছি, একবার